আমার হিন্দু মা বোনেরা তাদের বাচ্চা কাচ্চাকে আনন্দ করুক, কিন্তু আমরা দীর্ঘ 10 বছর ধরে ইনার কাছে আমাদের ঈদ হচ্ছে একদিন ছুটি দেওয়া হয়, আমরা একদিন এক্সট্রা চেয়েছি। আমাদের বকরা ঈদ, আপনি বলছেন ঈদের 2 দিন ছুটি আপনারা দাবি করছেন, 2 দিন। আমরা 10 বছর ধরে 10 বছর আমাদের কুরবানি, যেটা বকরা ঈদ বলা হয়, আমাদের পরব 3 দিন। জানেন, শুনলে আপনিও কষ্ট হবেন, পরব আমাদের 3 দিন, সেখানে একদিন ছুটি দেওয়া হয়। কেন, কিসের জন্য? এবং সবচেয়ে বেশি এই কয়েক মাস ধরে মানুষেরা ওনার কাছ থেকে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নিচ্ছে। মুখ ঘুরিয়ে নেবার কারণটা হচ্ছে, মন্দির মসজিদ রাখেন, মুখ ঘুরিয়ে কারণটা হচ্ছে কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সম্পত্তির উপর হস্তক্ষেপ করেছে। যখনই হস্তক্ষেপ করলো, সারা ভারতবর্ষের মানুষ উত্তাল হয়ে গেল। কেন, কিসের জন্য? ওয়াকাফ সম্পত্তিটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। এই সম্পত্তিটা মুসলমানদের বাবার সম্পত্তি। এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষেরা দান করে গেছে আমাদের পিছিয়ে পড়া মুসলিমদের জন্য। শিক্ষা এবং স্বাস্থ্য, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, কলেজ, ইউনিভার্সিটি, এই জন্য দান করে গেছে, তার উপর হস্তক্ষেপ করেছে। এবং আমরা সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করছিলাম, আমরা মিছিল করছিলাম। হঠাৎ দেখা যায় মুখ্যমন্ত্রী মুসলিমদের একটা থ্রেট দিয়ে দিলেন, অনুরোধ নেই, থ্রেট দিলেন। কি থ্রেট দিলেন? আপনারা ওয়াকাফ সম্পত্তি দিয়ে আপনারা মিছিল করবেন না, আপনারা গুলোগুলি করবেন না, যদি করেন আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই কথাটা আমাদের খুব আঘাত লেগেছে, জানেন, খুব আঘাত লেগেছে। উনি যে সময় যেই সময় মুর্শিদাবাদের ঘটনাটি ঘটলো এবং আমরা দেখলাম এই ওয়াকাফকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় খুব মানে সহিংস আন্দোলন হলো, তারপরে মুখ্যমন্ত্রী এই রিকোয়েস্ট করলেন এবং বারবার করে বললেন যে কেউ যেন হিংসায় লিপ্ত না হয়, আন্দোলন যেন হিংসার পথে চলে না যায়। সুতরাং তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তো এই কথাটা বলবেন, এটা তো খুব ন্যাচারাল। তা এটাকে আপনারা বিরোধ করছেন কেন? উনি তো এই কথা বলেননি। উনি তো এই কথা বললে তো ঠিক আছে, যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য আমাদের দুঃখ প্রকাশ করা উচিত। উনি বলতে পারতেন তো শান্তিপূর্ণ ভাবে আপনারা করুন, শান্তির সঙ্গে করুন, কারো ক্ষতি না হয় করুন। আচ্ছা ঠিক আছে, উনি যখন ঠেকটা দিয়ে দিলেন, আমরা ওনার কথা শুনে চুপ মারে গেলাম। কিন্তু কেন্দ্রীয় সরকার যখন বলল প্রত্যেকটা ওয়াকাফের সম্পত্তি তাদের পোর্টালে তোলা হোক, উম্মিদ পোর্টাল, হ্যাঁ, উম্মিদ পোর্টালে তোলা হোক, উনি এই থ্রেটটা না দিয়ে উনি তো এই কথা বলতে পারতেন আমাদের ঘরে যে আপনারা ওয়াকাফ সম্পত্তি এইরকম করবেন না, আপনারা একটা যুক্তি দিচ্ছি, আপনারা উম্মিদ পোর্টালে এটা তুলুন, তাহলে আমরা আরো উম্মিদ পোর্টাল তুলতে পারতাম। মানে আপনারা আইনত লড়তে পারতেন বলছেন? আইনত লড়তে পারতাম। মানে এখানে কি আপনারা তাহলে বলার চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রী মিসগাইড করেছেন? 100% মিসগাইড। উনি আমাদের রাস্তায় বসে দিয়েছেন, রাস্তায় বসে দিয়েছেন। দেখেন এসআইআরটা হোক, আমি চাই। কেন এসআইআরটা এই কারণে চাই, যারা 2 নম্বর ভোটার তাদের কাটা পড়ুক, তা বাদ যাক, এটা আমি চাই, এটা আমি চাই। মানে যাদের ভুয়ো ভোটার বা বাংলাদেশি ভোটার থাকে তাদের নাম বাদ যাবে, কারণ তারা ভারতীয় নাগরিক নয়। নাই, বাদ যাক, এটা আমি চাই। কারণ আমরা যারা মুসলিম বাংলায় আছি, যারা মুসলিম, আমাদের আপনি 100 বছর 200 বছর পিছিয়ে যান গেলে দেখতে পাবেন আমরা কেউ অন্য রাজ্য, অন্য দেশ থেকে আমরা এখানে বসবাস করি। মানে তাহলে বলছেন এই যে শুভেন্দু অধিকারী বলেছেন, বা যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করা হলো যে শুভেন্দু বা বিজেপি বলছেন যে 1 কোটি ভোটার নাম কাটা হবে, মুসলিমদের নাম, রোহিঙ্গাদের নাম, তাতে কোনো বিরূপ প্রভাব পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের উপর পড়েনি? মানে আপনারা ভীত নন? না, আমরা ভীত নন। শুভেন্দু অধিকারী উনি যত দাড়িওয়ালা লোক দেখতে পান, বুঝলেন তো, যত টুপিওয়ালা লোক দেখতে পাই, উনি সবাইকে বাংলাদেশি মুসলমান ভাবেন আর রোহিঙ্গা ভাবেন। আমি আপনাকে বলছি, যদি শুভেন্দু বাবুকে চ্যালেঞ্জ করে বলছি, যদি নাই ভাবে, লিগ্যাল ভাবে যদি মানে এসআর করা হয়,
আমি বলছি যদি 1 কোটি বাদ যায়, এর মধ্যে মাত্র 5 লাখ মুসলমান বাদ যেতে পারে, কিন্তু 95 লক্ষ আমার হিন্দু ভাই বোন মায়েরা পড়বে। কেন? আমার কাঁটা তার টপকে এখানে আসেনি। আরে স্যার কি দেখবেন? ওই বাপের নাম মায়ের নাম না দেখে প্রত্যেকটা মানুষের জামাটা খুলতে বলুন, দেখবেন যাদের পিঠে ওই তারের দাগ আছে না, তারাই হচ্ছে উদ্বাস্তু। মানে আপনি একদম আপনি একদম কনফিডেন্ট আপনাদের, আপনি বলছেন পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের কোনো ভয় নেই এসআইআর নিয়ে, তারা ফর্ম ফিল আপ করেছে, লাস্ট ডেট এনিউমারেশন ফর্মে শেষ হয়ে গেল এবং তাদের কোনো ভয় নেই। লিগ্যাল ভাবে যদি হয়, আমি 100% আমাদের কোনো ভয় নাই। না, কিন্তু কি সন্দেহ আছে যেভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে এসআইআর হচ্ছে, নির্বাচন কমিশন করছে, তাতে কি সন্দেহ আছে আপনাদের? অবশ্যই অবশ্যই সন্দেহ আছে, অবশ্যই সন্দেহ আছে। এরা লিগ্যাল নাম কেটে দিয়ে ইনলিগ্যাল কে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এদের তো উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের। এই কথাটাই তো তোহা সাহেব, এই কথাটা তো আবার মুখ্যমন্ত্রী এই একই কথা বলছেন। তাহলে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী জুজু দেখাচ্ছেন বিজেপি, কিন্তু আপনিও তো একই কথা বলছেন, মুখ্যমন্ত্রী তো একই আশঙ্কা প্রকাশ করেছেন। শোনেন, জুজুটা আলাদা জিনিস, জুজু দেখা ও জুজু আলাদা, এটা আলাদা। আমরা চাই মুখ্যমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যাই ভাবে এসআর করুন, লিগ্যাল করুন। কেন? আমাদের তৃণমূল সবসময় কিন্তু বিজেপির দোষ দেয়, আর বিজেপি সবসময় কিন্তু তৃণমূলের দোষ দেয়। এরা দোষ দেয়াবি করুক, রাজনীতি নেতা নেত্রীরা, কিন্তু আমরা বাংলার বাঙালি হিন্দু, আমরা বাংলার বাঙালি মুসলমান, আমরা তো সচেতন, আমরা তো আমাদের দিকে নেবো। এটা তো মেন জায়গা। মানে আপনি বলছেন এই ধর্মের জুজু দিয়ে ভোট ব্যাংক তৈরি, সেটার আপনি বিরোধী? অবশ্যই। একটা জিনিস শোনেন, নওশাদ সিদ্দিকী আইএসএফ করছে, ঠিক আছে? নওশাদ সিদ্দিকী শুধু মুসলমানের ভোট নিয়ে দিলে আইএসএফ করে, আমি ওনাকে সমর্থন করি না, করবো না। বিজেপি শুধু হিন্দু ভোট নিয়ে যদি রাজনীতি করে, যারা সত্যিকারের হিন্দু, যারা সম্প্রীতি হিন্দু, তারা কিন্তু বিজেপিকে সমর্থন করে না, করবে না। আমরা চাই বাংলায় যে পার্টি আসুক না কেন, আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে পার্টি করব। আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন, আমি দেখেছি আপনার এরকম অনেক ইউটিউবে ভিডিও রয়েছে যেখানে আপনি বিভিন্ন মজলিসে গিয়ে এই কথাটা বলেছেন, এবং তার জন্য সাধুবাদ যে আপনি একজন মুসলিম ধর্মগুরু। একেবারেই আপনি একজন মুসলিম ধর্মগুরু, এবং সেই জন্য আপনাকে সাধুবাদ যে আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন এমন একটা সময় যখন পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে একটা কম্পিটিশন চলছে, একটা প্রতিযোগিতা চলছে। একদিকে বাবরি মসজিদ, তো একদিকে গীতা পাঠের অনুষ্ঠান থেকে যে ধরনের ভাষণ আমরা শুনলাম, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি বা পশ্চিমবঙ্গের ধর্মীয় পরিস্থিতিতেও আমরা কোনোদিনও এর আগে শুনিনি।